একদল কয় আমরা ঘোষণা দিয়েছি, এই স্বাধীনার ঘোষণা নিয়ে যুদ্ধ চলতেছে। কথা বলেন ঠিক কি ঠিক না? প্রত্যেকের আধিপত্য এটা আমরা করেছি, এই আমরা করেছি নিয়ে গ্যাঞ্জাম করা শুরু হয়ে গেছে। এখন সব গ্যাঞ্জামের মূলে যে দাঁড়াইছে ওইটা আমরা সাধারণ পাবলিক, আমাদের বিপদের শেষ নাই। নেতায় নেতায় গ্যাঞ্জাম করে, অশান্তি সব সাধারণ পাবলিকের। আমাদের এলাকায় একটা প্রবাদ আছে, কয় পাটাপুতর গ্যাঞ্জাম মরিচ পেঁয়াজের জান শেষ। পাটাপুত আছে না, নুড়া কয় মনে আপনাদের এদিক না, ওই যে শিলতে মশলা বাটে, শিলনুড়ার গন্ডগোল, মাঝখানে রসুন পেঁয়াজের জান শেষ। দুই দলের নেতার গ্যাঞ্জাম, মাঝখানে আমরা সাধারণ পাবলিকরা মরি। উনরা কিন্তু ভালোই আছে, সুখে আছে, কেউ বিদেশে যে আরামে আছে, কেউ এই দেশে এক নেতা আর এক নেতার আশ্রয় নিয়ে আছে। নিজেরা আভ্যন্তরীণ সম্পর্ক রাইকা তারা দালান কোটায় আছে, টাকা পয়সা যা জমা করছে। আরও 100 বছর ওদের দেশে অভাব থাকে, তবুও তাদের কোনো ক্ষতি নাই। আমাদের 12টা বাইজে যাইতেছে। 1 নম্বরে ইজাত খিজাল ফাই ও দাওয়ালা, যুদ্ধে বিজয়ী সম্পদকে নিজের সম্পদ মনে করে কামলা কামলি করবে। ওয়াল আমানা তো মাগনামা, 2 নম্বরে হলো যার কাছে যেখানে যে আমানত দেবে ওইটাকে নিজের সম্পদ মনে করে যুদ্ধে বিজয়ী সম্পদের মতো খরচ করতে তালে থাকবে। মেম্বারের কাছে ওয়ার্ল্ডের আমানত, যত্রতত্র খরচ করে, ইচ্ছা মতো খরচ করে। নিজে খাইয়ে থাকলে জনগণকে দেয়, না থাকলে না দেয়। নিজের পেট যতক্ষণ না ভরে অতক্ষণ পর্যন্ত কেউরে দেয় না। লাস্টের বার মেম্বার হতি যে 3 বার আগে ফেল করছে, শেষবার মেম্বার হতি যে শ্বশুর বাড়িতে 2টা গরু চুরিয়ে বেছে তাই দিয়ে পোস্টার ছাপাইয়া তারপরে মেম্বার হয়েছে। হঠাৎ করে আঙ্গুল ফুলে কলা গাছ যাইয়ে খুলনা শহরের ভিতরে ধারে ধারে থানাটা কই ফেলতে গেছিলাম। তাহলে না মনে করলো যে আমাকে নিজেকে মেম্বারের কথাই করছে। আল্লাহু আকবার। হঠাৎ করে মেম্বারের বাড়ি খুলনা 0 পয়েন্টের কাছে। তহসিল অফিসের মাত্র একজন পিয়ন, তারও খুলনায় 7 তলা বাড়ি, আঙ্গুল ফুলে কলা গাছ। কতক্ষণ ঠিক কি ঠিক না? ওয়াল আমানাতু মাগনামা, আরে যার কাছে যে আমানত, ওয়ার্ডের আমানত মেম্বার মেরে দেয়, ইউনিয়নের আমানত চেয়ারম্যান খেয়ে ফেলে, উপজেলার আমানত উপজেলা চেয়ারম্যান খেয়ে ফেলে, আরে সিটের আমানত এমপি খেয়ে ফেলে, মন্ত্রী খেয়ে ফেলে, মন্ত্রণালয়ের আমানত, স্কুলের আমানত ক্যাশিয়ার খেয়ে ফেলে, হেড স্যার খেয়ে ফেলে, সভাপতি সেক্রেটারি খেয়ে ফেলে, কলেজের আমানত তারা খেয়ে ফেলে, আরে বিশ্ববিদ্যালয়ের আমানত একদল খেয়ে ফেলে, মসজিদের আমানত ক্যাশিয়ার খেয়ে ফেলে। ক্যাশিয়ারের কাছে টাকা জমা আছে, এবার কাজ করার জন্য সবাই মিলে মিটিং করে পরামর্শ করে বলছে, হ্যাঁ আগামী এই কদিনের মধ্যে টাকা জমা দেবেন, আমরা এই পাশে 2 অজুখানা বানাবো। ক্যাশিয়ার কয় যে দিব, আমার একটু সময় দিতে হবে। কেন? ক্যাশের টাকা ক্যাশে থাকবে, তোমার সময় দেবো কেন? কয় যে কম হতেছে, কয় সেই টাকা যে আমার ছেলেরে মুসলমানই দিছি, কিছুদিন সময় দিতে হবে। ক্যাশের টাকাতে দোকানের পুঁজি বানায়, ক্যাশের টাকাতে মাইয়ে বিয়ে দেয়। মসজিদের আমানতের ক্যাশের টাকাতে মাইয়ে বিয়ে দিবি, ও মাইয়ের বিয়ে টেকবে না, ও গপাগপ তালাক খাবে, যতবার বিয়ে দিবি অতবার তালাক খাবে। ছেলের মুসলমানই দিবি, মুসলমানও বারবারই দিও ঠেয়াতে পারবি না, ও মুসলমানিও টেকবে না। যাতে হাত দিবি তাতে আগুন লাগবে, দোকানে আগুন লেগে পুড়ে ছাই হয়ে যাবে। নিজে বিয়ে করবি, বৌতি তোরে ইস্তেফা দিয়ে আর এক বেটার সাথে চলে যাবে। আল্লাহর আমানত, মসজিদের আমানতের সাথে খেয়ানত করেছো, যার কাছে যে আমানত, রাত গভীর হয়ে গেছে, বেশি চাপানো যাবে না, মাথায় মাথায় বলে চলে যাই, ওয়াল আমানাতু মাগনামা, যার কাছে যেখানে যে আমানত আছে আমানতগুলো মেরে দেওয়ার কারণে এই ক্ষুধার গজব দুনিয়ার উপরে এসে পড়তেছে। দাইয়ে পাই আমাদের কাছে আসে, হুজুর একটু দোয়া করেন। আমরা দোয়া করি, আল্লাহকে কোনো কাম হবে না, দুয়ার দিন শেষ, দুয়ার দিন শেষ, আমাদের দোয়া কাজে লাগতেছে না। লাস্টে আমাদের পরে অভিযোগ করে, না সেই হুজুর নাই। কোন হুজুর? কাগের হুজুররা কাঁসার বদনায় হুদে তো তলা খুলি বার হয়ে যেত। আরে এখন হুজুরও প্লাস্টিকের বদনাও প্লাস্টিক, এটা কাঁচার বদনাই তো নাই। সব জায়গা কোনো জায়গায় কাঁসার বদনা আছে? কোনো বাড়ি কাঁসার বদনা নাই, সব বাড়ি প্লাস্টিকের বদনা। যে বদনাও প্লাস্টিকের, হুজুরও প্লাস্টিকের, সেই হুজুর নাই। হ্যাঁ, আমি সেই হুজুর দেব, আমি সেই হুজুর, আমি সেই হুজুর ইনশাআল্লাহ। কাঁসার বদনায় ফু দেব, যদি তলা না খুলে জীবনের জায়গা আসবো না। তবে বদনাটা কাঁসার দেন, কাঁসার একটা বদনা দেন, বদনাই তো কাঁসার নাই। প্রত্যেকের হালাল রুজি তল্লাশি করলে কোনো না কোনো ভাবে হারাম আপনার পেটের মধ্যে ঢুকে আছে। পরিবারের ভিতরে হারাম, আপনার মধ্যে হারাম, পোশাকে হারাম, টুপিতে হারাম, প্যান্টে হারাম, লুঙ্গিতে হারাম, চাদরে হারাম, ঘরে হারাম, খাবারে হারাম, সব জায়গায় হারাম খাইয়া আপনার বদনাটাই তো প্লাস্টিকের বানাইছেন, হু দেব কোন জায়গা? কতক্ষণ
ওয়াল আমানাতু মাগনামা, 2 নম্বর অন্যায় যখন আমানতরে গনিমত মনে করবা। 3 নম্বরে ওয়াজ যাকাতু মাগরামা, উম্মতের জনগণের টাকা হবে কিন্তু যাকাতের পরামর্শ যদি দেই, ভাই যাকাত দেন, 40 ভাগের 1 ভাগ যাকাত দিতে হবে। আমরা যখন যাকাতে রস করি সেই সময় মনে করে এই যে কালেকশন করবে, চলে যাই, আমি কালেকশন করব না, কালেকশন হয়ে গেছে। মনে রাখেন, যাকাতরে যখন জরিমানা মনে করবেন, এই যাকাত হুজুর আমার টাকা আমি কামাই করছি, এখান থেকে আমি কারে আবার টাকা দিতে যাব, এইগুলো জাকাতের পরামর্শ দিলে জরিমানা মনে করে। আল্লাহ নবী বলেন যাকাত তোমার উপরে ফরজ। বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ইলা আখিরিল হাদিস। হুজুর বলেন ইসলামের ভিত্তি 5টা, তার ভিতরে একটা যাকাত। আল্লাহ তোমার সম্পদ দিয়েছে, জমিনে যে ফসল হবে তারও ওসর দেওয়া, এটা ফসলের যাকাত। আমাদের হানাফি মাযহাবের মাসালা হলো, এদিক লক্ষ্য করেন, জমিনে যদি আপনার 1 কেজি ধান হয় তারও 20 ভাগের 1 ভাগ, 40 ভাগের 1 ভাগ গরিবের হক তারে দিতে হবে। যদি 1 কেজিও হয় এটা হলো ফসলের ওসর। আর নগদ টাকা, নগদ সোনাদানার যাকাতের পরিমাণ হলো 7.5 ভরি স্বর্ণ অথবা 52 ভরি রূপা পরিমাণ টাকা, বা নগদ টাকা বা রূপা বা স্বর্ণ যদি আপনার কাছে থাকে, বছরের শেষে 40 ভাগের 1 ভাগ যাকাত দিতে হবে। এইভাবে যদি বাংলাদেশের সমস্ত পয়সাওয়ালারা যাদের এই পরিমাণ আছে তারা যদি যাকাত দিত, তাহলে আমার মোহতাম সাহেব হুজুর আজকে এখানে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতো না যে আগামীকাল সকালবেলা ছেলেদের বোর্ডিংয়ে কি খাওয়াবো, 1 বস্তা চাউল আমার বোর্ডিংয়ে নাই, এইটা হুজুরের বলা লাগতো না। বাংলাদেশে হাজার হাজার কোটি টাকার মালিক, তারা এই টাকা রাখবে কোথায়, জায়গা পাইতেছে না। নিজেদের এখন ব্যাংকে রাখা বন্ধ হয়ে গেছে, নিজেদের আলাদা করে আলাদা ভিন্নভাবে আলাদা বিল্ডিং বানায় তার মধ্যে টাকা রাখা শুরু হয়ে গেছে। ব্যাংকে হিসাব বন্ধ করে দিয়েছে, বিদেশে টাকা নিয়ে যাইতেছে। 40 ভাগের 1 ভাগ যদি যাকাত দিত, খুদার কসম বাংলাদেশে ব্যারাক অ্যাডামস, কারিতাস, বিআর ডিভিশন নির্ভর, জাগরণী চক্র, আশা পরিষেবা, গ্রামীণ ব্যাংকওয়ালাদের কাছ থেকে এদেশের গরিবরা কোনো লোন নেওয়া লাগতো না, গরিবরা কোনো লোন নেওয়া লাগতো না, ভিক্ষুক আর খয়রাইতে থাকতো না। যাকাতের টাকায় সমস্ত গরিব মানুষ স্বাবলম্বী হয়ে যেত। ওয়াজ্জাকাতু মাগরামা, যাকাতকে যখন জরিমানা মনে করা শুরু করবে। 4 নম্বরে ওয়া তুল্লি মালি গায়রিদ্দিন, একটু বুঝতে হবে।